সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি। আইমান খায়রুল ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। তো সকালবেলায় আমি অ্যাজ ইউজুয়াল পরোটা বানিয়ে নিলাম, আর সাথে আমার চা তো আছে। তো আইমানকেও আমার সাথে আজকে একটু পরোটা খাওয়ানোর চেষ্টা করলাম। তারপরে আমি নাস্তাটা করে চলে আসলাম ওয়াটার বিল দেওয়ার জন্য 7 ফ্লোরে ম্যানেজমেন্ট অফিসে ওয়াটার বিলটা দিয়ে আমি চলে আসলাম নিচে 7-11-এ। এখানে আমি ইলেকট্রিসিটি বিলটা দেওয়ার জন্য চলে আসলাম। এই মাসে একটু লেট হয়ে গিয়েছে। আমি তো ভাবলাম যে হয়তো মনে হয় আমার ওয়াটার বিলের না দেওয়ার কারণে আমার পানিরটা হয়তো লাইনটা কেটে দেবে। যাই হোক, আলহামদুলিল্লাহ কাটলো না, যেহেতু আগে আমি সব সময় ক্লিয়ার করে রাখতাম। তো আর এমনিতেও ম্যানেজমেন্ট অফিসে অনেক দিনেই অফ ছিল, তাই আসলে ওরা তেমন একটা কোনো কিছু করেনি। যাক আলহামদুলিল্লাহ। তো আমি ওইখান থেকে চলে আসলাম বাসায়, যেহেতু আজকে শুক্রবার। সবাইকে জুম্মা মোবারক। আর হলো মালয়েশিয়াতে এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। নভেম্বর এবং ডিসেম্বর মাসে মালয়েশিয়াতে এত পরিমাণ ঝড়ো বৃষ্টি হয় যা বলার বাহিরে। আর এই ওয়েদার চেঞ্জের কারণে আসলে সবাই একটু অসুস্থ। আমিও আসলে দীর্ঘদিনই ঠান্ডার সমস্যা ভুগছিলাম। আইমানের বাবা, আইমান, আমাদের সবারই আসলে একটু ঠান্ডার সমস্যা হয়ে গিয়েছে। যাক আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি। তাই চিন্তা করলাম যে না, শুক্রবার যেহেতু, তাই একটু খিচুড়ি করে নেই। আর হলো বৃষ্টির দিন, সাথে আমি মুরগির চামড়াটাও একটু রান্না করে নেব। তো মুরগির চামড়াটা আমি আজকে হাতে মেখে তারপরে বসিয়ে দিলাম। আর হলো আমি এখানে খিচুড়িটা রান্না করব, রেডি মিক্স খিচুড়ি। যেহেতু সাথে আমি বাসার অন্যান্য কাজগুলো করব, তাই আসলে চটজলদির জন্যই আমি হাতে মেখে মাংসটাকে বসালাম এবং রেডি মিক্স খিচুড়িটাই রান্না করলাম। আর এই যে এখানে কিছু সবজি গত রাতে আইমানের বাবা নিয়ে আসছিল, আমি আর রাখি নাই, তো এখন রেখে দিব। আর সব বাসাটাই দেখুন কিভাবে এলোমেলো হয়ে আছে, তো বাসাটাকেও আমি ক্লিন করে নিব। সাথে আসলে আইমান আছে, আর ছোট বাচ্চা থাকলে আসলে বাসাটা যতই ক্লিন করে রাখি না কেন, আসলে গুছানো রাখার চেষ্টা করলেও গুছিয়ে রাখা যায় না। তো আমি বাসাটা ক্লিন করার সাথে সাথে এই যে রান্নাঘরে আমি সমস্ত ময়লাগুলো রেখে দিলাম ময়লা ফেলে দেওয়ার জন্য। এদিকে ওয়াশিং মেশিনও কাপড় দিয়ে দিলাম, ওয়াশ হচ্ছে। আর আমি এই যে রান্নাটাকেও করে নিচ্ছি। তো আসলে যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, তাই একের পর এক কোন কাজের পরে করলে আসলে আমার সব কাজগুলো টাইমের মধ্যে হয়ে যাবে, সেই চেষ্টাটাই থাকে আর কি। তো এই যে আমি রান্নাও করছি, কাপড়টাকেও ধুয়ে নিচ্ছি। আর এই দিকে হলো দেখুন আইমানকে এত ডাকাডাকি করতেছি। আইমান কখন যে ড্রয়িং রুম থেকে বেডরুমে চলে আসলো, তো ওকে আমি ডাকতেছি, ও তো কোনো ধরনের রেসপন্স করছে না। তো আমি এসে দেখলাম যে না, সে এখানে চুপটি করে বসে বসে খেলতেছে আর আমাকে দেখে হাসতেছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আইমান যেহেতু একটু লেট করে উঠলো, তাই আসলে বেডরুমটাও গুছানো হয়নি। তো এখন আমি বেডরুমটাকেও গুছিয়ে নিব। তো এই যে আইমান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। তো ওর আসলে মুখে ঘা হওয়ার কারণে আসলে অনেক দিন যাবতে এখন হলো মুখ থেকে লালা পড়ে। তো লালা পড়ার কারণে হলো ওর একটু পরে আমি ড্রেস চেঞ্জ করে দেই, যেহেতু কিছুদিন আগে ঠান্ডা থেকে উঠলো। আর এটার কারণে আসলে ঠান্ডাটা একটু লেগেই থাকে। তো যাই হোক, এখন আগের তুলনায় এখন কমে পড়তেছে, ঘাটা কমতেছে। একটু ডাক্তার স্প্রে দিল, স্প্রে করার ফলে এখন হলো আগের তুলনায় অনেকটাই কম পড়তেছে। তো আর এদিক দিয়েও আমি রান্নাটাও করে নিচ্ছি। আমার এদিক দিয়ে খিচুড়িটা হয়ে গিয়েছে, দমে বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে রান্নাটাও হয়ে যাচ্ছে মুরগির মাংস, যেহেতু এটা কক মুরগি, ডিম পাড়া মুরগিটা একটু সিদ্ধ হতে সময় লেগে যায়। তো পাশাপাশি রান্না করতেছি, আইমানকেও দেখতেছি, আবার হলো বাসাটাকেও আমি গুছিয়ে নিয়েছি। গৃহিণীরা আসলে এমনই হওয়া উচিত আর কি। আর যেহেতু হেল্পিং হ্যান্ড নেই,
তো সব কিছু করার পরে অফ ক্যামেরাতে আমি বাসাটাকে ক্লিন করে নিয়েছি এবং দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি। তো দেখলাম যে না, বৃষ্টি একটু কমলো, তাই আয়মানকে নিয়ে বিকেলবেলায় আমি একটু 7 ফ্লোরে চলে আসলাম। একটা সময় আসলে আয়মানকে দেওয়ার চেষ্টা করি, সেটা বিকেলে হোক বা সন্ধ্যার পরে হোক, ওকে নিয়ে একটু বের হই। যেহেতু বাচ্চা মানুষ, তাই সবার সাথে একটু মিশার জন্যই আসলে ওকে নিয়ে একটু বের হই। আর এদিক দিয়ে অলরেডি আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার মতনই। তো বাসায় গিয়ে নাস্তাটা করে নিব। নাস্তাটা হালকা পাতলায় চা আর বিস্কিট করে নিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।